মজার গল্প কি জানো? আমাকে একদিন আমার বাবাকে আল্লাহ পাক বেহেশতে নসিব করুক। বাবা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই স্মৃতিটা এখনো আমার মনের ভিতরে নাড়া দেয়। সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, আমার বাবা কিন্তু আমাকে কখনো কোনো দিন মারবো এ কথা বলে নাই, বলতো না। মা যা বকেছে মা বকতো। একদিন আমি কি কাজ করতেছি, না, বাইরে ছিলাম। মা আমাকে বলতেছে, তুই কোথায় ছিলি? আজ তোর বাবা আসুক, দাঁড়া, তোকে মায়ের খাওয়াবো। এই ভেবে যে বাবা আমাকে কত না মারবে বা কিভাবে মারবে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার কারণে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি। আমার এক ফ্রেন্ডের বাসায় চলে গেছি। ফ্রেন্ড আমার দেশেই থাকতো, একটু দূরে, অল্প কিছুক্ষণ দূরে নানার বাড়ি থাকতো। গিয়ে আমি ওই বাড়িতে বিকেলে গেছি, আর আসি নাই। ওখানে আসি যে আজকে তোর কাছে থাকবো আমি। ঠিক আছে। আমাকে তো বাবা মা খুঁজে হয়রান, আর পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। তখন আমাদের এলাকায় মসজিদ আছে, মসজিদে মাইকিং করতেছে যে আব্দুল সাত্তারের ছোট ছেলে হারিয়ে গেছে, আপনারা যদি কেউ থাকেন বা সন্ধান পান তাহলে অবশ্যই জানাবেন। ওই মাইকিংটা আমার ওই ফ্রেন্ডের নানা শুনেছে। শুনে গিয়ে আমাকে বলতেছে, তুমি কি বাড়িতে বলে এসেছো না পালিয়ে এসেছো? আমি কিছু বলছি না। তখন বলতেছে, তোমার যে বাবা মা খুঁজে হয়রান, মাইকে বলতেছে, মাইকে অ্যালাউন্স করতেছে, তাহলে তুমি এইভাবে এসেছো, বলো নাই কেন? তখন আমি বলতেছি, না, আমি বাড়ি যাব না, বাড়িতে গেলে আমাকে অনেক মারবে। এই ভয়ে বলতেছে আমি বাড়ি যাব না। তখন বলছে, না, তোমাকে মারবে না, তুমি চলো আমার সাথে, আমি তোমাকে রেখে আসছি, তোমাকে কিছু বলবে না। এই সেই মজার কাহিনী। ভয়ে ভীতুতে বাবা কখনো মারতে চায় নাই, মারে নাই। মারতেছে, মা ভয় দেখেছে, এই ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। আর সেই সময় আমার বাবা মা মাইকে অ্যালাউন্স করতেছে, মাইকিং করতেছিল। এই স্মৃতিটা আমার কাছে এক প্রকার মজা হলেও এখনো আমাকে নাড়া দেয়, যে সেই